আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক ফেসবুক অ্যাড রান করার ক্ষেত্রে আপনার কোন বিষয়গুলো জানতে হবে বা একটা অ্যাড রান করার আগে কোন বিষয়গুলো সম্পর্কে আপনার অবশ্যই জেনে নিতে হবে। যদি আমরা একটা অ্যাডের ভালো রেজাল্ট পেতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে। তো চলুন আমরা দেখে আসি একটা অ্যাড ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে বা কোন বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে। তো প্রথমে আমরা যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাডের আসলে টার্গেট কারা বা টার্গেট অডিয়েন্স কারা, অর্থাৎ টার্গেটিংয়ের যে বিষয়, এরপরে ক্যাম্পেইন টাইপটা কী হবে, তারপর হচ্ছে অ্যাড কপির বিষয়, অর্থাৎ অ্যাড কপিতে আমরা কি ব্যবহার করব, এরপরে হচ্ছে আমাদের অডিয়েন্স টার্গেটিংয়ের আরও বিস্তারিত বিষয় থাকবে এবং এর সাথে আমরা কাস্টম অডিয়েন্স এবং লুকেলাইক অডিয়েন্স এই কয়েকটা বিষয় সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা হচ্ছে টার্গেটিং দিয়ে শুরু করি, যে টার্গেটিং বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। তো খুব সহজভাবে যেটা বোঝায় যে টার্গেটিং, বা আমরা যদি এটাকে আমাদের টার্গেট অডিয়েন্স বলি, অর্থাৎ আমরা কাদেরকে অ্যাডটা দেখাতে চাই, আমরা যে অ্যাডটা রান করছি আমাদের টার্গেট অডিয়েন্স আসলে কারা। কারা বলতে যে কোন পিপলগুলো, কোন লোকেশনের পিপলগুলো যাদেরকে আমরা হচ্ছে অ্যাডটা দেখাতে চাই। এখন আপনারা যে অ্যাডগুলো রান করবেন প্রত্যেকটা অ্যাডেরই দেখবেন যে নির্দিষ্ট কিছু টার্গেট অডিয়েন্স থাকে। তো টার্গেটিংয়ের মধ্যে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু দেখে আসি। সেটা হচ্ছে টার্গেটিংয়ের মধ্যে আমাদের লোকেশনটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা কোন লোকেশনের পিপলদের অ্যাড দেখাতে চাই, অর্থাৎ সেটা হতে পারে সিটি বা স্টেট বা কান্ট্রি, যে কোনো। যেমন আপনি যদি বাংলাদেশে, সারা বাংলাদেশেও অ্যাড দেখাতে পারেন, আবার শুধু চট্টগ্রামেও দেখাতে পারেন বা ঢাকাতেও দেখাতে পারেন, আবার একই রকমভাবে ঢাকার নির্দিষ্ট কোনো এরিয়াতেও দেখাতে পারেন। অর্থাৎ লোকেশনটা, অর্থাৎ কোন লোকেশনে আপনি আপনার যে প্রোডাক্ট আছে আপনি সেটাকে হচ্ছে সেল করতে চাচ্ছেন, সেটা আপনার সিলেক্ট করতে হবে। তো এক একটা প্রোডাক্ট দেখা যায় যে এক এক লোকেশনে যেহেতু ভালো চলে, সো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার হচ্ছে লোকেশনটা হচ্ছে সিলেক্ট করতে হবে ভালোভাবে, যাতে নির্দিষ্ট একটা জায়গাতে আপনার ওই অ্যাডটা খুব ভালো পারফর্ম করে। এরপরে হচ্ছে জেন্ডার কি হবে, অর্থাৎ আমরা যাদের অ্যাড দেখাতে চাই তাদের হচ্ছে জেন্ডারটা কি, তারা কি হচ্ছে এটা কি হচ্ছে, তারা কি মানে মেল অর ফিমেল। হ্যাঁ, আমরা কাদের অ্যাড দেখাতে চাই, যেমন হচ্ছে যে যদি আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করে থাকেন সেক্ষেত্রে মেল যারা তাদের এক রকমের প্রোডাক্ট হয়, ফিমেলদের এক রকমের প্রোডাক্ট হয়। এই বিষয়টা আমাদের ঠিকঠাক করতে হবে যে আমরা যে অ্যাডটা রান করব এটা, এই প্রোডাক্ট আসলে কার জন্য বা কাদের জন্য। এরপরে ইন্টারেস্টের বিষয়ে আসে। ইন্টারেস্ট বলতে যে ইন্টারেস্ট এর বিষয়ে ফেসবুকে যে হচ্ছে যে কি বলবো, মানে ফেসবুকে বলবো যেটা হচ্ছে যে টার্গেটের যে বিষয়টা, অর্থাৎ ফেসবুকে 1300-র বেশি টার্গেটিং অপশন আছে বা 1300টা ভাবে হচ্ছে টার্গেটিং করা যায়, অর্থাৎ যাদেরকে আপনি অ্যাড দেখাতে চান। তো এই ইন্টারেস্টের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে যারা ফ্যাশন পছন্দ করে বা আবার যারা লিটারেচার পছন্দ করে, যারা হচ্ছে ফিটনেস পছন্দ করে, এইরকম টার্গেটেড অডিয়েন্সদের আপনি টার্গেট করতে পারবেন। এরপরে বিহেভিয়ারের একটা বিষয় থাকে, যে হচ্ছে যে কে কোন ধরনের ওয়েবসাইট ভিজিট করছে বা কোনটাতে বেশি ক্লিক করছে, এর ভিত্তিতেও আপনার হচ্ছে টার্গেটিংটা করতে পারবেন। অর্থাৎ আপনার মাথায় রাখতে হবে যে আপনি যাদের জন্য অ্যাড রান করছেন বা যাদের অ্যাড দেখাতে চান তারা কি পছন্দ করে, কোন জিনিসটা তারা হচ্ছে তাদের আচরণে ফুটিয়ে তোলে। এরপরে হচ্ছে কানেকশনের বিষয়। কানেকশনের ক্ষেত্রে যে আপনার পেজে যারা কানেক্ট করেছে বা আপনার পেজের সাথে যারা আছে তাদেরকে আপনি কি করতে পারেন, যে তাদেরকে আপনি অ্যাড দেখাতে পারেন বা টার্গেটের মধ্যে ফেলতে পারেন। তো এখানে আমাদের কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স সম্পর্কে জানতে হবে, যেহেতু আমাদের অডিয়েন্স টার্গেটিংয়ের মধ্যে এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তো কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্সটা কি, এটা সম্পর্কে আমরা একটু জানি। প্রথমে আমরা কাস্টম অডিয়েন্সে আসি। সেটা হচ্ছে, কাস্টম অডিয়েন্স বলতে বোঝায় যে এমন অডিয়েন্স, যে অডিয়েন্সগুলো আমাদের পেজের সাথে কি করেছে, অলরেডি ইন্টারাক্ট করেছে, অর্থাৎ আমাদের পেজে লাইক করেছে, কমেন্ট করেছে বা শেয়ার করেছে বা ভিউ করেছে। আপনি যখন প্রথম অ্যাড রান করবেন সেক্ষেত্রে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন না। আপনার যেটা করতে হবে, আপনার একটা অ্যাড রান করার পর আপনার ওই অ্যাডের সাথে বা আপনার পেজের সাথে যখন অডিয়েন্সরা এঙ্গেজ হবে তাদের দিয়ে আপনি একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। অর্থাৎ
আপনি যেটা করতে পারবেন, আপনার যে কাস্টমার লিস্ট আছে, এরপরে ওয়েবসাইট অথবা অ্যাপের যে ট্রাফিকগুলো আছে, অথবা আপনার যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে যে লাইক কমেন্টগুলো আছে, সেগুলো ব্যবহার করে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। অর্থাৎ কাস্টম অডিয়েন্স তৈরি করার জন্য আপনার প্রথমে যেটা প্রয়োজন হবে যে আপনার পেজের অ্যাক্টিভিটি প্রয়োজন হবে, অ্যাক্টিভিটি, এবং আপনার পেজে নির্দিষ্ট পরিমাণ হচ্ছে অডিয়েন্স বা অডিয়েন্স ভিজিট, এগুলো থাকতে হবে। কারণ কাস্টম অডিয়েন্সটাই তৈরি হয় আপনার পেজের সাথে যারা আসলে ইন্টারাক্ট করেছে, বা আপনার পেজকে যারা চেনে, আপনার পেজে যারা লাইক করেছে, কমেন্ট করেছে বা শেয়ার করেছে, তাদের ইনফরমেশন দিয়ে। এবং একই সাথে আরেকটা বিষয়, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট বা অ্যাপে যারা হচ্ছে ভিজিট করেছে, তাদের ইনফরমেশন দিয়ে আপনি কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারবেন। তাহলে ইন শর্ট, কাস্টম অডিয়েন্স যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে কাস্টম অডিয়েন্স হলো এমন একটা পিপলের অংশ বা এমন একটা অডিয়েন্স, যে অডিয়েন্সগুলো আপনার যে পেজ আছে বা আপনার যে বিজনেস আছে তার সাথে অলরেডি কানেক্টেড বা ইন্টারঅ্যাক্ট করেছে, অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার বা ভিজিট ইত্যাদি কাজগুলো করেছে। নেক্সট হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। তো লুকে লাইক অডিয়েন্সটা কী জিনিস? লুকে লাইক অডিয়েন্স বলতে বোঝায় যে আমরা যখন একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব, আমাদের যে মানে সোর্সগুলো থাকবে বা যে ইনফরমেশনগুলো আছে আমাদের, সেগুলোতে আমরা যখন একটা কাস্টম অডিয়েন্স তৈরি করে ফেলবো, তখন আমরা কি করব, যদি আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করার পর লুকে লাইক যেতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, লুকে লাইক যদি আমরা সিলেক্ট করি বা ক্রিয়েট করি, সেক্ষেত্রে মেটার অ্যালগোরিদম সিস্টেম যেটা করবে যে আমাদের পেজের সাথে যারা ইন্টারেক্ট করেছে, সেই রকম আর কি কি প্রোফাইল আছে বা কোন কোন অ্যাকাউন্ট আছে, সেগুলোকে হচ্ছে ফেসবুক সিলেক্ট করবে এবং তাদের সামনে আমাদের অ্যাডগুলোকে নিয়ে যাবে। অর্থাৎ ফেসবুক যেটা করবে যে মেটা বা ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেম যেটা করে যে হ্যাঁ, অমুক পেজের সাথে যেহেতু এরা ইন্টারাক্ট করেছে, তাহলে আমি যে লুকে লাইকটা তৈরি করছি তার তার ক্ষেত্রে অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো হচ্ছে আমার অডিয়েন্স হতে পারে। অর্থাৎ এর ক্ষেত্রে কি হয় সেটা হচ্ছে যে আমাদের পেজ যারা পছন্দ করেছে, সেই রকম সেম পেজের যারা অডিয়েন্স আছে, মানে কাছাকাছি বা সেম পেজের যারা আমাদের অডিয়েন্স হতে পারে, তাদেরকে হচ্ছে ফেসবুক তখন আবার আমাদের অ্যাডটাকে দেখাবে। এটাকে হচ্ছে লুকে লাইক অডিয়েন্স বলা হয়। ফেসবুক অ্যাড যদি আপনি রান করতে যান, সেক্ষেত্রে আপনার এই কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স আপনার অ্যাডের রেজাল্ট ভালো আনার জন্য প্রচুর পরিমাণে হেল্প করবে। সো অবশ্যই আমাদের কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স সম্পর্কে জানতে হবে, এবং যখন আমরা অ্যাড রান করব সেক্ষেত্রে আমাদের এই দুটো বিষয়কে অবশ্যই মাথায় রাখতে হবে এবং ব্যবহার করতে হবে। ওকে, সো আমরা তাহলে অডিয়েন্স বা টার্গেটিং এই বিষয়টা জেনে গেলাম, আমরা লোকেশন জেনেছি, বাজেট বিষয়টা আমাদের জানতে হবে। বাজেটের ক্ষেত্রে যে বিষয়টা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে আমি কত দিনের জন্য বাজেট মানে মানে অ্যাড রান করছি এবং কত বাজেট আমরা হচ্ছে রেখেছি। তো ফেসবুক হচ্ছে যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে যে মিনিমাম হচ্ছে আমাদের $30 হচ্ছে বাজেট, এবং হচ্ছে আমাদের মিনিমাম ডে হচ্ছে, আমরা ডে যদি ধরি তাহলে মিনিমাম হচ্ছে 4 অথবা 7, এটা হলে হচ্ছে ভালো হয়। কারণ যখন আমরা অ্যাড রান করি, ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেমের যেটা হয় যে যদি অ্যাডের মানে সময় কম দেয়, সেক্ষেত্রে দেখা যায় অ্যাডকে অ্যালগোরিদম সিস্টেম যে বুঝবে, সেটা বুঝতে বুঝতেই তার সময় শেষ হয়ে যায় বা অ্যাডের সময় শেষ হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় যেটা দেখা যায় যে অ্যাডে খুব ভালো একটা রেজাল্ট আমরা পাই না। সো এক্ষেত্রে অবশ্যই অ্যাড রান করা উচিত 4 দিনের উপরে, বা 7 দিন হলে আরও ভালো, এবং অবশ্যই $30 বা $30 উপরে খরচ করা ভালো। এখন সেটা একদিনেও হতে পারে, মানে একদিন বলতে যে ডেইলি বাজেটে হতে পারে, বা লাইফ টাইম বাজেট, এই দুটোভাবে আপনি এটাকে হচ্ছে বাজেটটাকে ঠিক করতে পারেন। এবং দেন এরপরে যেটা আসে অ্যাড কপি বা অ্যাড ফরম্যাট। তো অ্যাড কপি বা অ্যাড ফরম্যাট বলতে যেটা বোঝায়, আসলে অ্যাড কপিতে যেটা থাকে যে আমরা যখন কোনো অ্যাড দেখি, মানে এরকম জায়গাতে আমরা যখন অ্যাড দেখি, অ্যাড কপির মধ্যে যেগুলো থাকে, অ্যাড কপির মধ্যে আমাদের টাইটেল থাকে, প্রাইমারি টেক্সট থাকে, হেডলাইন থাকে, তারপরে ডিসক্রিপশন থাকে, ইমেজ, তারপরে ইউআরএল, এরপরে হচ্ছে সিটিএ বা কল টু অ্যাকশন বাটন। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে যখন প্র্যাকটিক্যালে যাব, তখন আমরা অ্যাডের মধ্যে গিয়ে এই জিনিসগুলোকে হচ্ছে অপটিমাইজ করব। অর্থাৎ অ্যাড কপি সম্পর্কে আপনার যেটা জানতে হবে যে অ্যাড কপির মধ্যে এই বিষয়গুলো থাকে এবং সেখানে আমরা এই বিষয়গুলোকে অপটিমাইজ করি। তো এই ছিল আজকের ভিডিও।
তো আমরা যদি একটু সামারি করি তাহলে আমরা দেখি যে আজকের ভিডিওতে আমরা যেটা জানলাম যে আমরা যদি ফেসবুকে অ্যাড রান করতে যাই সেক্ষেত্রে কোন বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।